যে আমাদের টোটাল চিকিৎসার 65% আমরা দিই। আমাদের প্রায় 15,000 অর্গানাইজেশন আছে, 12 লাখ এমপ্লয়ি। আউট অফ পকেট যে 70% মানুষের খরচ হয় এটা প্রাইভেট হেলথ কেয়ারেই যায়। ইদানিং আমরা ওই $4 বিলিয়ন কথা শুনি যে বাইরে যাচ্ছে, প্লাস 1 বছর কোনো ইন্ডিয়ান ভিসা কিন্তু নাই। পাশাপাশি এখন আমেরিকান যে এইডগুলো বন্ধ হওয়াতে কিন্তু আমাদের টিবি প্রোগ্রাম এগুলো এখন একটা চাপের মধ্যে পড়েছে। আর আমরা তো ওই যে কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল দুইটার কথাই শুনলাম, যে এখানে প্রাইভেট হেলথ কেয়ারের একটা সাপোর্ট আছে। আমার খুব স্পেসিফিক প্রপোজাল আছে কিন্তু, কারণ আমি গত 1.5-2 মাসে অনেকগুলো প্রোগ্রামে গেছি, সব হাইপোথেটিক্যাল কথাবার্তা আর অনেক অ্যাডভাইস। খুব স্পেসিফিক যদি আমরা পয়েন্টে আসি, আমি আশা করি 80 to 90% সার্ভিস আমরা কভার করে ফেলতে পারবো। প্রথম হলো আমাদের যে এনআইডির সঙ্গে আমাদের একটা মেডিকেল সামারি করে আমরা শুরু করে দিই। কারণ ডাক্তারদের 7 মিনিট যে আউটডোরে থাকে তার 5 মিনিটই যায় হলো ওনাদের কাগজপত্র গোছাতেই। নাম্বার 2, বাংলাদেশে এখন প্রায় 15,000 কমিউনিকেবল ওই কমিউনিটি সেন্টার আছে। তো এগুলো আবার মধ্যে শুনলাম যে কি গ্রামীণ না কি যেন নাম হবে, বোধহয় এটা হবে না। তো এই 15,000 সেন্টার কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার, যেটা টোটাল স্বাস্থ্যের 80% কভার করে, ওটাতে টেলিমেডিসিন নিয়ে আমরা বাংলাদেশের 80% সার্ভিস কিন্তু এই কমিউনিটি সেন্টারগুলো দিয়ে করে ফেলতে পারি। নাম্বার 3, আমাদের প্রাইভেট হেলথ কেয়ার শীত গরম মিলে আমাদের প্রায় 30% বেড এবং ফ্যাসিলিটি কিন্তু আমাদের খালি থাকে। তার মানে 30,000 বেড, যার এখন বর্তমান মূল্য প্রায় 3 লাখ কোটি টাকা। সরকার যদি আমাদের সঙ্গে, যেটা ইন্ডিয়াতে টার্কিতে অনেক দেশে আছে, যে একটা স্বল্প মূল্যে কিনে নেয়, তাহলে কিন্তু সরকারের ক্যাপেক্সও দরকার হয় না, আর রানিং এক্সপেন্ডিচারও আমরা ওনাদের যে সার্ভিসে খরচ হয় তার থেকে কমেই আমরা দিতে পারবো। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা আপনারা প্র্যাকটিক্যালি দেখেন, এটা এখন একটা জার্গন হয়ে গেছে যে এবং সব জায়গায় এটা ফেল করে। আসেন আমাদের সঙ্গে আপনারা কাজ করেন। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের সবসময় শুনি যে ডাক্তার লাগবে, নার্স লাগবে, এই নাই সেই নাই। বর্তমানে ফ্যামিলি প্ল্যানিংয়ে কিন্তু 45,000 এমপ্লয়ি আছে যারা কাজ কম করে। কারণ আমি প্র্যাকটিক্যালি গ্রামে ট্রামে যাই দেখি কি যে ওদের যে ওই যে কন্ডম ছিল, পিল ছিল, এই ছিল সেই ছিল, এগুলো বোধহয় এখন কম আসে। আসাতে এদের কাজটা অনেক কম। এদেরকেও যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষের অনেক উপকার হবে। একটা প্রস্টেট অপারেশনের জন্য যখন ইন্ডিয়াতে যায় 40 লক্ষ টাকা খরচ হয়, ব্যাংককে 80 লক্ষ টাকা খরচ হয়, সিঙ্গাপুরে 1 কোটি টাকা খরচ হয়। আমরা একটা রোবট আনতে চাই, এটার এখন কেউ যে এফডি অ্যাপ্রুভড আছে কি না, এ আছে কি না, সে আছে কি না, আমরা কিন্তু পারমিশনটা পাচ্ছি না। অথচ এই রোবোটিক এটা যদি আপনারা আমাদেরকে 1 মাসের মধ্যে পারমিশনটা দিয়ে দেন, কারণ আমাদের এখন যারা উপদেষ্টারা আছেন অত্যন্ত ভালো, ওনারা এত ফ্রেন্ডলি আমাদের সঙ্গে কথা বলেন, আমাদেরকে ডাকেন, যেটা আগে হতো না। সো আপনারা এই ছোটো ছোটো কাজগুলো আমাদের করে দেন। আরেকটা হলো ট্রান্সপ্ল্যান্টেশন। বছরে প্রায় 500 রোগী বাইরে যায় ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য। আমরা শুরু করেছিলাম কিডনি এবং লিভার, আমরা 2টা লিভার করেছিলাম, কিডনি অনেক করেছিলাম। ছোট্ট খালি নিয়ম কানুনের জন্য কিন্তু পত্রিকা ধরে আমাদের ডাক্তারদের বিরুদ্ধে সমন টমন জারি করে টোটাল কাজটা বন্ধ করে দিল। তার মানে আমরা তো ইন্ডিয়ার দালালি করলাম। এই যে আজকে আমি তাহের ভাইয়ের সঙ্গে আলাপ করলাম, তাহের ভাই ইন্ডিয়াতে যে এই যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে আসে, কেন আমরা কি করতে পারতাম না? অবশ্যই আমরা করতে পারবো। তো আমাদের কামরুল দেখেন 1800 ট্রান্সপ্ল্যান্ট করেছে কিডনি, আমরাও করতে পারি। কিন্তু হয় কি ছোট ছোট ঘটনায় হেলথ মিনিস্ট্রি এমন সব চিঠিপত্র দেওয়া আমাদের শুরু করে যে আমরা ভয় আর নতুন কাজ করতে পারি না। কিন্তু আমি আবারও বলছি, এখনকার হেলথ মিনিস্ট্রি অনেক ফ্রেন্ডলি, ওরা আমাদেরকে স্বাস্থ্য বান্ধব, ওনারা জনবান্ধব, আমরা ওনাদের কাছ থেকে আরও সাপোর্ট চাই।